স্কুল, কলেজ, মাদ্রাসা সহ যারা এই নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছে। তারা বাসায় ঘরে বাড়িতে থাকতে পারে নাই। যদি ছোট্ট করে আমরা 4 আগস্টের কথা বলি, 4 আগস্ট ভোর থেকেই আমরা দেখতে পাই আমাদের মৌলভীবাজারের প্রত্যেকটি পয়েন্ট তৎকালীন স্বৈর শাসকের দূষর যারা রয়েছে তাদের মাধ্যমেই দখল করা হয়েছে। প্রেস ক্লাব পয়েন্ট, চৌমোহনী পয়েন্ট, কুসুমবাগ, বেরিরপাড় সহ মৌলভীবাজারের প্রত্যেকটি পথই তারা আমাদের প্রবেশদ্বারের প্রত্যেকটি পথ তারা অবরুদ্ধ করে রেখেছিল। সন্দেহাতীতভাবে বিভিন্ন ছাত্রকে এবং সাধারণ জনতাকে তারা সেদিন তল্লাশি করে আমাদের 4 আগস্টের এই আন্দোলনকে তারা একটি ব্যর্থ আন্দোলন হিসেবে রূপদানের চেষ্টা করেছিল। আমরা সেদিন এমন কিছু প্রশাসনের লোককেও দেখেছি আমাদের জন্মের পর হয়তো এই মৌলভীবাজারের মাটিতে আমরা তাদেরকে দেখতে পাই নাই, কিন্তু ছাত্র জনতার এই যৌক্তিক দাবিকে তারা রুখে দিতে স্বৈরাচার শেখ হাসিনার পাঁচাটা গোলামি করার জন্য সেই দিন এমন কিছু প্রশাসন ছিল যাদেরকে এই মৌলভীবাজারের মাটিতে এর পূর্বে দেখা যায়নি। আন্দোলন শুরু হলো মৌলভীবাজার সরকারি কলেজ গেট থেকেই। ছাত্র জনতার বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আমরা ছুটেছিলাম মৌলভীবাজারের ঐতিহাসিক চৌমুহনী পয়েন্টের দিকে। আমরা যখন কোর্ট প্রাঙ্গণ অতিক্রম করতে যাচ্ছিলাম, আমাদের বিরুদ্ধে তখনই আমাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর সেই রুখে দেওয়ার চেষ্টা করেছি বিগত দিন দ্বারা আমাদের শিক্ষকদের শরীরে রক্তাক্ত করেছে, যারা ঢাকা ভার্সিটিতে আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে সেই সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডারা। আমাদের ছাত্র জনতার শক্ত প্রতিরোধ, মনের ভিতর তাদের জয়ের একটি মনোবল এবং স্বৈরাচার হটানোর যে স্বপ্ন তাদেরকে এই বুকে দানা বেঁধেছিল, সেই স্বপ্ন তাদেরকে ছাত্রলীগ হটানো এবং আওয়ামী লীগের প্রত্যেকটি দোসর এবং প্রশাসনের যারা বন্দুকধারী ছিল তাদেরকে হটিয়ে আমাদের এই মিছিল সামনের দিকে এগোতে থাকে। বেলা গড়িতে প্রায় দুপুর 2টা, তখনও আমাদেরকে আবারও তখন স্বৈর শাসকের প্রশাসন পুলিশ লীগের বাধার সম্মুখীন হতে হয়। তাদের সাথে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এবং তারা গুলি ছুড়তে থাকে। সেখানেও আমরা ছোট্ট করে আমাদের দুঃখের একটি ব্যাপার শেয়ার করতে হচ্ছে। তৎকালীন মিডিয়ার দায়িত্বে যারা ছিলেন, আমাদের ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল, আমরা সেই গুলির কোনো ভিডিও এখনো পর্যন্ত সামনে আনতে পারি নাই। সেটা আমরা অত্যন্ত লজ্জার সাথে স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই দিন বারবার প্রতিরোধের পরে একটি সূর্য অস্ত ছিল। শত উৎকণ্ঠতা, শত ভয়, শত ভীতির মধ্য দিয়ে আমরা সেদিনের সূর্য অস্তই দেখতে পেয়েছি। সেদিনের রাত ছিল ছাত্র জনতার জন্য ভয়ঙ্কর একটি রাত। সেদিনের রাত ছিল ছাত্র জনতার জন্য আতঙ্কের একটি রাত। কখন জানি স্বৈরাচারের পাঁচাটা প্রশাসন আমাদের ছাত্র ভাইদেরকে গুম করে নিয়ে যায়, তুলে নিয়ে যায়। কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় পরের দিন সূর্যোদয় ছিল আমাদের ছাত্র জনতার সূর্যোদয়। আমরা ভোর থেকেই দেখতে পাই দেশের প্রতিটি অলিগলি থেকে স্বৈরাচার হটানোর জন্য এক দফা দাবিতে ছাত্ররা প্রাণের বন্ধনে হাতে হাত রেখে স্বৈরাচারের এক দফার স্লোগানে আমরা সেদিন বাংলার প্রত্যেকটি অঞ্চল থেকে হাসিনা হটানোর স্লোগান নিয়ে বেরিয়ে পড়ে। সকাল পেরিয়ে দুপুর, আস্তে আস্তে ছাত্র জনতার কাছে একটি মেসেজ আসতে থাকে, স্বৈরাচার হঠাতেই হলে ছাত্র জনতা যেই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেছে তার গতিবেগ আরেকটু বাড়াতে হবে। আমরা যখন দেখতে পাই 12টা অথবা 12:30টার দিকে এরকম একটি মেসেজ আসতে থাকে, যদি আজকে এই স্বৈর শাসক শেখ হাসিনা বাংলার ক্ষমতার মসনদ দখল করতে চায় তাহলে ঢাকার বুকে 10,000 শিক্ষার্থীদের জীবন নাশ করে এই ক্ষমতার চেয়ার দখল করে রাখতে হবে। কিন্তু আমরা ধন্যবাদ দেই বাংলাদেশের সেনাবাহিনী সহ যারা তখন এই ছাত্রদের পক্ষে এসে ভূমিকা রেখেছিলেন যে না, আমাদের ছাত্র জনতার বুকে আরেকটি গুলি চালানো যাবে না, প্রয়োজনে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করতে হবে। আমাদের জন্য সেই দিনটি ছিল ঐতিহাসিক দিন। দুপুর ঘুরিয়ে যখন
প্রায় বেলা 1টার দিকে আমরা খবর পেতে থাকি এই স্বৈরাচার ছাত্র জনতার এই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস 2000 শিক্ষার্থীর জীবন দান এবং 20,000-এর উপর ছাত্রদের আত্মত্যাগ এবং আহত শিক্ষার্থীদের এই স্রোতের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আমরা তখন বাংলাদেশের নাগরিক যারা মুসলিম তারা আল্লাহর শুকরিয়া আদায় করে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা তাদের নিয়ম অনুসারে শুকরিয়া আদায় করে আমরা সকলে তখন স্লোগান তুলেছিলাম, পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে। প্রিয় সংগ্রামী বন্ধু ও সাথীগণ এবং শিক্ষার্থী বন্ধুরা, আমার বক্তব্য একেবারে শেষ পর্যায়ে। আমরা যদি এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিগত 17 বছর যারা স্বৈরাচার শেখ হাসিনাকে পলায়ন করতে পদত্যাগ করতে বাধ্য করতে পারেনি, এই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে যদি এই ছাত্র জনতা দেশ জাতি এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তার জন্য অন্য কোন স্বৈরাচার বাধা দান অন্য কোন স্বৈরাচার আবারও নতুন করে বাংলাদেশে আসতে চায়, কারা কারা সেই স্বৈরাচারকে আবারও বিতাড়িত করতে জুলাইয়ের মতো হাতে হাত রেখে প্রতিবাদ করতে প্রস্তুত আছেন? ছাত্র ভাইদের হাত দেখতে চাই। আমাদের জুলাইয়ের সর্বশেষ একটি স্লোগান দিয়ে আমরা আজকের এই বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। জুলাইয়ের স্লোগান দিতে প্রস্তুত তো? এই আওয়াজ আমাদের বোনেরা যারা রয়েছেন আমরা দেখেছি জুলাই আমাদের বোনদেরও অনেক অবদান রয়েছে। বোনেরা প্রস্তুত তো? স্লোগানের মাধ্যমে আমার বক্তব্য শেষ করব। ও লেগেছে রে লেগেছে, এই আওয়াজ দিয়ে আমরা হাসিনাকে পলায়ন করাই নাই, এর চেয়ে বেশি আওয়াজ দিতে হবে। ও পলাইছে রে পলাইছে, কোন হাসিনা পলাইছে, কোথায় কোথায় বাংলা চার, বাংলাকে তোর বাপদাদার, কোথায় কোথায় বাংলা চার, আবু সাইদ মুক্ত দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় ইনকিলাব ইনকিলাব।